আমার বাবা তার সারাটা জীবন একটা লক্ষ্য নিয়ে কাজ করেছেন, সেটা হলো দারিদ্র্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করা। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর দেরি না করে চলুন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। আমার বাবা তার সারাটা জীবন একটা লক্ষ্য নিয়ে কাজ করেছেন, সেটা হলো দারিদ্র্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করা। তিনি এবং তার গ্রামীণ ব্যাংকের সহকর্মীদের মধ্যে 3 জনকে এমন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে যেটা আসলে কোনো অভিযোগই নয়। তাদের বিরুদ্ধে সিভিল মামলা হওয়ার কথা থাকলেও ফৌজদারি অপরাধে সাজা দেওয়া হয়েছে। আমার বাবা এবং তার সহকর্মীরা একেবারেই নির্দোষ। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কারাদণ্ডের বিষয়ে এভাবেই প্রতিক্রিয়া জানালেন তার মেয়ে মনিকা ইউনুস। ব্রিটিশ চ্যানেল 4 নিউজের সাংবাদিক ও ইউরোপ বিষয়ক সম্পাদক ম্যাট ফ্রেইকে দেয়া সাক্ষাৎকারে মনিকা ইউনুস এসব কথা বলেন। তাহলে আপনি বলতে চাচ্ছেন তিনি এমন কোনো অপরাধ করেননি যা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে? না না, বাংলাদেশে সম্প্রতি অর্থাৎ 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে শেখ হাসিনার দল আওয়ামী লীগ জয়লাভ করেছে। তিনি দীর্ঘদিন ধরে দেশ শাসন করছেন, আমার মনে হয় পৃথিবীতেই সবচেয়ে দীর্ঘ সময় ধরে। আমার মনে হয় এটা নোট করা গুরুত্বপূর্ণ যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বয়কট করেছে। তাই এখানে প্রশ্ন আসে যে সেখানে গণতন্ত্রের অবস্থাটা কি। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা একজন আপনার বাবাকে কি রাজনৈতিক হুমকি বলে মনে করেন? তিনি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি কোনো রাজনীতি করেনও না। তিনি একজন বেসরকারি নাগরিক যিনি আন্তর্জাতিকভাবে সারা দুনিয়া জুড়ে পুরস্কৃত হয়েছেন। আচ্ছা, তিনি কি কোনো রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন? একটা সময় চেয়েছিলেন, রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন, পরে তিনি মত পরিবর্তন করেন। কেন তিনি তা করলেন? তিনি ভেবেছিলেন রাজনীতি তার জন্য নয়। তিনি মনে করেন গ্রামীণ এবং নোবেল পাওয়ার পর তিনি যে কাজগুলো করেছেন সেগুলো দিয়ে আরো বেশি কিছু করা সম্ভব। এরপর তিনি সামাজিক ব্যবসা শুরু করলেন। তাহলে কেন তিনি বা বিচারকরা তাকে জেলে দেখতে চান? আমি জানি না, যদি জানতাম। আমি যা জানি সেটাই বলি। আমি শুধু এটাই জানি যে তিনি এবং তার সহকর্মীরা নির্দোষ। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 160 জন বিশ্ব নেতা আপনার বাবার পক্ষে চিঠি লিখেছিলেন। গ্রেট এবং গুডদের কাছ থেকে আসা এমন মাপের আন্তর্জাতিক চাপও বাংলাদেশ সরকারকে তা থামাতে যথেষ্ট হয়নি। শেখ হাসিনা ক্ষমতা শক্ত করতে গণতন্ত্রকে কোণঠাসা করেছেন। To basically cut corners on democracy, to put it mildly, but doesn't really care because people are coming out of extreme poverty. কিন্তু সেটি দেখা হচ্ছে না, কারণ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হচ্ছে। সেজন্যই মানুষকে কথা বলতে হবে। এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট সহ বিখ্যাত ব্যক্তিরাও চিঠি দিয়েছেন। তারা এটাই বলছেন যে তার আরো ভালো করা উচিত। হয়তো সরকার মনে করছে ক্ষুদ্র ঋণের দ্বারা উপকার পাওয়া 90 লাখ মানুষ তার অনুগত ভক্ত হতে পারে কোনো রাজনৈতিক আন্দোলনে। কিন্তু তিনি রাজনীতি করছেন না। এগুলো তাকে কিভাবে প্রভাবিত করেছে? তিনি এগুলো নিয়ে উদ্বিগ্ন হলে অনেক আগেই নিজের কাজ ছেড়ে দিতেন। আমার বাবা একটা ভিশন সামনে রেখে কাজ করেন এবং যাই হোক না কেন তিনি সে লক্ষ্যে এগিয়ে যান। তিনি কি এসব নিয়ে বিষণ্ণ? তিনি এবং তার সহকর্মীদের জন্য অবশ্যই এটা কঠিন এক পরিস্থিতি, কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা এবং বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে আপনার বার্তা কি? আমি এসব থামাতে বলবো, এই হয়রানি যেন বন্ধ হয়। বাংলাদেশের জন্য ভালো কিছু করতে একসাথে কাজ করার চমৎকার সুযোগ আছে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। বর্তমান সময়ে এই সমস্ত বিষয়ে কথা না বললেই নয়। বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে এই সমস্ত বিষয়ে প্রতিনিয়ত মানুষের কথা বলা উচিত, কিন্তু আমরা কথা বলতে পারছি না। কিন্তু আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি
আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু এটা আসলে ঠিক নয়। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য। আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন, কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন? আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন, তাহলে তো হয়ে যায়, তাই না? কিন্তু সেটা না করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো, উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কিন্তু সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত, আমরা বলি। কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি, আসলেই সত্য চাই, দেশের ভালো চাই, সমাজের ভালো চাই, মানুষের ভালো চাই, আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে। ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর 10 জন ভালো মানুষ তাদের সহকার গালি দিই আমরা, কিন্তু এটা আসল মুহূর্ত ঠিক নয়। তো যাই হোক ভাই, আমার কোন মন্তব্য নেই, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।